গিয়ে লোকে দিচ্ছে না। তবে এনআরসি নিয়ে ওর মাথায় ঢুকে গেল, আমার এনআরসি হলে আমি কি দেবো, কি করব। আমার বাচ্চা যে আমার বাচ্চাটা নাগরিকত্ব পাবে না। ওনার জন্ম ছোটোবেলা থেকেই উনি এখানে, একদম ছোট, বা আমার সাথে চলে এসেছিল যখন 1 বছর বয়স, 90 সাল, 1-2 বছর বয়স। বিবাহিত জীবন 9 বছর, কিন্তু আমরা প্রেম করেছি আরো 6-7 বছর। আমার সঙ্গে 16 বছরের সম্পর্ক, 16 বছরের রিলেশন আমার সঙ্গে। মাথার মধ্যে ঢুকে গেছে ওনার, মাথার মধ্যে এনআরসি ঢুকে গেছে। আর আপনার ওই আমার ওই এসআইআর, ওই তো ওটারই চিন্তা। ওনার বাবা মায়ের নাম ছিল না, ওটাই নিয়ে ওর চিন্তা। উনি, হ্যাঁ আমি বুঝিয়েছিলাম, হ্যাঁ বুঝলাম। এই লাস্ট যেদিন আমার নাইট ডিউটি ছিল 2 দিন আগে, আমি বুঝালাম, অনেক বুঝালাম। রাত 1টার সময় ফোন করলো, বললে আমি ঘুমাতে পারি না। রাত 1টায় ফোন করলো, আমি 40 মিনিট ফোনে কথা বললাম, দিয়ে বুঝালাম। বাড়ি এসে বুঝালো, একটু ঠিক হলো। আবার খানিকক্ষণ পরে এনআরসি নিয়ে আর মাথায় কী করে ঢুকে গেল। 18 বছর বয়স হয় তখন তুলেছিল। 2019 সালে ভোট দিয়েছিল। হ্যাঁ 18 সালে মা বাবার নাম ছিল না। হ্যাঁ 2002 সালে নাম ছিল। ওটা তো 2002 সালে ছিল না। সেই চিন্তাটাই করে খাচ্ছিল। পাবে কোথায়? কিন্তু 88 জন্ম, 87 পরে ও তো বাবা মায়ের ডকুমেন্ট লাগবে। পাবে কোথায়? তার জন্ম এখানেই হয়েছিল। পাবে কোথায়? লাস্ট কথা, আমরা রাত জেলায় যখন শুলাম, তখন একসঙ্গেই এক বেডে শুলাম। আমরা একটু জড়িয়ে ধরলো আমাকে। বাবা খুব চিন্তায়, সব সময়তেই চিন্তা করতো। এসআইআর করতে ওরা আবার ঢুকাই দিল। এসআইআর ওর থাকবে না, নাম থাকবে না। তারপরে আপনার এই যে এরপরে আবার এনআরসি হবে নাকি, এতে জেলে নিয়ে যাবে, এইসব বুঝছি। এই আতঙ্কে আজকে এই আতঙ্কেই এই ঘটনা। হ্যাঁ বুঝেছি, বুঝে না, এত বুঝাইলে বোঝে। মাথা কাছে যবে থেকে এসআইআর শুরু হয়েছে আমাদের রাজ্যে, এবং বিভিন্ন সংবাদ মাধ্যম বা ইউটিউব এই সমস্ত দেখে শুনে উনি ডিপ্রেশনে চলে গেছিলেন। কারণ ওনার মনে হয়েছে যে ওনার বাবা মায়েরও নাম আসেনি 2002 সালের লিস্টে, এবং ওনারও ফলত নামও আসেনি। তো এবং উনি ভেবেছিলেন যে উনি ডিভোটার হয়ে যাবেন বা নাগরিকত্ব হারাবেন। এই আশঙ্কায় ভয়ে দিনের পর দিন ওনাকে সবাই, ওনার বাড়ির লোকও বোঝানোর চেষ্টা করেছে। ওনার হাজব্যান্ড, ওনার জামাইবাবুর সাথে আমরা কথা বলে যেটা বুঝলাম, ওনারা বোঝানোর চেষ্টা করেছেন। তা সত্ত্বেও উনি ডিপ্রেসড হয়ে পড়েছিলেন। এবং স্বভাবতই পাড়ার সবাই ইনফরমেশন ফর্ম সাইন করে জমা করছে, উনি করতে পারছেন না। এটা স্বভাবতই একটা 2002 সালে নাম ছিল না ওনার বাবা মায়ের। তার ফলত এবার উনিও নিজেকে ভাবছেন যে আমার হয়তো ডিভোটার করে দেওয়া হবে, আমার নাগরিকত্ব চলে যাবে। এই আশঙ্কা থেকেই উনি এই পদক্ষেপটি নিয়েছেন। এবং ওনার একটি 7 বছর বয়সের বাচ্চা মেয়েও আছে। এবং পার্টিগত দিক থেকে আমরা তো পথে আছি, সব মানুষকে বলেছি, বোঝাচ্ছি যে আপনারা আশঙ্কিত হবেন না, ভয় পাবেন না। আমরা আপনাদের সাথে যা যা সাপোর্ট পার্টিগত দিক থেকে করার, কিন্তু এইগুলো তো মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করছি। বাট অনেক লোক আতঙ্কিত হয়ে পড়েছে। এটাকে সরকারের উচিত ইমিডিয়েটলি এটাকে আটকানো, এটার দেখা এবং নজর দেওয়া। আমাদের রাজ্য সরকার যতটা, আমাদের ব্লক থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে সবাই চেষ্টা করে যাচ্ছে মানুষের কাছে গিয়ে বোঝাতে, কিন্তু তারপরেও এই সমস্ত ঘটনা ঘটছে। এটা সত্যি মানে মন খারাপ করে দেওয়ার মতো। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।